তসবি জফার নাম ইসলাম নয়, ফাকরি লাগানোর নাম ইসলাম নয়। ইসলাম সবসময় নরমের কথা আপনাকে বলে নাই। ইসলামের উপরে যখন আঘাত আসবে তখন আপনি নরম হবেন না, তখন ইসলামের সাথে গরম হতে হবে। আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আপনি 3টা কর্মসূচি দেখেন না, আপনি পড়েন, 3টা অধ্যায় আছে তো পড়েন না, 3 অধ্যায়ে 3টা কর্মসূচি আপনি দেখেন, ফলো করেন। ইসলাম সব সময় নরম না। যখন ইসলামের উপরে কেউ আঘাত আনবে, আপনার ইমানের দায়িত্ব আপনি সেখানে প্রতিবাদ করা। এই যে আমাদের বাউল নামক ফাউলরা যে আল্লাহকে নিয়ে গালি দিল, আপনারা শুনছেন না? তখন কি আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়বেন, ফাগরি মাথার দিয়ে ইল্লাল্লাহ জিকির করবেন? এটা কি ইসলাম? আপনি আল্লাহর বান্দা হিসাবে ইমানের স্বার্থে আমার যদি জীবনও যায়, আমি আমার আল্লাহর অপমান জমিনে সহ্য করতে পারবো না। আমি আমার প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, বাধা ভেঙে আল্লাহর ইজ্জত জমিনে কায়েম করবো ইনশাআল্লাহ। আমি যতটুক আশ্চর্য হয়েছি, বাউল নামক বাউলটা আল্লাহকে নিয়ে গালি দিছে, এর থেকে বেশি রক্তাক্ত হয়েছি বাউলদের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারা তার পক্ষে সাফাই গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই এটা তো ব্যক্তি না। আমারে গালি দিত আপনি বুঝতাম পক্ষে নিছেন, আমার বাপরে গালি দিত বুঝতাম পক্ষে নিছেন। এটা তো আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে যখন বেয়াদবি করছে, তখন আপনি কিভাবে এমন একটা লোকের পক্ষ নিলেন? 2% 1% বাউলদের সংখ্যা বাংলাদেশে নাই, আপনি তার পক্ষে নিলেন। 96% মুসলমানের কলিজায় আপনার আঘাত করলেন। এখানে তো আমার ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, এখানে মবের বিষয় না। আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি কেমনে শান্ত থাকবো বলেন? অশান্ত তো আপনারা করেন, আমরা শান্ত থাকতে চাই। আপনি আমার নবী নিয়ে কথা বলবেন, আল্লাহ নিয়ে কথা বলবেন, আবার আমরা যখন উত্তেজিত হই এটা মব, এটা মব। হ্যাঁ, আপনি আমার আল্লাহ নিয়ে গালি দিবেন, নবী নিয়ে কথা বলবেন, কোরআন ফুরবেন, আর আমি ইমানদার হিসেবে বলবে সুবহানাল্লাহ যখন, এটার নাম তো ইমান না। আমার যেখানে প্রতিবাদ করা সেখানে করবো, আমি তো শান্ত। আপনি আমার অশান্ত করেন কেন? আপনি আমার ইসলামের উপর আঘাত করেন কেন? আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলেন কেন? রাসূল নিয়ে কথা বলেন কেন? কোরআন নিয়ে কথা বলেন কেন? সম্মানিত, শুধু এই জন্য বলছি, ইসলাম শুধু টুপি দাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনার আরো কাজ আছে। আপনি এই কর্মসূচিটা দেখেন, রাসূল 13 বছর কিন্তু মাইর খাইছে, 13 বছর মাইর খাইছে, একটা প্রতিবাদও করেন। আপনি 13 বছরের জিন্দগিটা পড়েন, কোনদিন রাসূল একটা প্রতিবাদও করে নাই। রক্তাক্ত হয়েছে, রাসূল বেহুশ হয়ে গেছে, এরপরে দাঁড়াইছে, আবার মারছে, প্রতিবাদ করে নাই। কেন? আল্লাহ বলছেন এখন প্রতিবাদের সময় নাও। এখন আপনি মাইর খাইতে দেখেন, অসুবিধা নাই। কিন্তু মদিনার ইতিহাস করেন 10 বছর, 10 বছরে যতটা যুদ্ধ হয়েছে মদিনায়, কোন একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় লাভ করতে পারে নাই। এখন দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছে, কইছে আপনি যে কাঁদতেছেন কান্দেন না, আমি অর্ডার দিছি, যা কিছু আছে তা নিয়ে লামেন, আর আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, প্রয়োজনে আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে আপনার সাথে আছি, রাসূলের আর কোনো চিন্তা আছে? রাসূল খুশি, আমার মালিক আমার পক্ষে আছে। সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইছে। আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিল, 313 জন। আপনারা শুনছেন 313 জন, কিন্তু এটা শুনেন নাই 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না, 313টা তরবারি ছিল না, বরং তরবারির বদলা অনেক সময় খেজুরের ডাল ছিল। এই সাউন্ড আসছে, খেজুরের ডাল ছিল। খেজুরের ডাল নিয়ে কি আপনি অস্ত্র সহ যারা আসছে এর সাথে যুদ্ধ করে আপনি বিজয় লাভ করতে পারবেন? এই বদরের যুদ্ধ থেকে শিখেন। অস্ত্রের বলে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, শক্তির বলে মুসলমানরা অংশগ্রহণ করে নাই, তারা অংশ করছিল ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতেও আমরা কেন সব জায়গায় মেরে খাই? কারণ আমরা সংখ্যায় বেশি, আমরা ইমান দুর্বল। কথা কয় না? এই যে আপনারা টিক টিক করে রক্ত গরম করতেছেন, এই লোকগুলার এই 5 টাকার রং সাদিয়া কিনা যাইব, 5 টাকার রং সাদিয়া আপনাদেরকে কিনা যায়। গুরু মার্কায় সেটা কইব আপনারা রং সাকাবান খাওয়াইলেন, বুট কারে দিবেন, বলে হয় গুরু মার্কারে দিব। আরেক ছাগল মার্কাইয়া বললো যে আপনি বুট কারে দিবেন, তো সিদ্ধান্ত হয়েছে না, তাতে খাওয়াইলো দুধ চা, হয় আপনারে দিব। আরেকজনে খাওয়াইলো কফি, বুট আপনারে দিব। বুট বেড়া তোর একটা 3 জনে দিলি কেমনি? কথা কয় না? আছে না নাই? তাহলে ইমান কত দুর্বল। 5 টাকার কাছে যেখানে ইমান বিক্রি হয়, সেখানে আপনি আল্লাহরে গালি দিলে প্রতিবাদটা করবেন কেমনি? আমরা তুমি ইমানের ক্লাসেই ভর্তি হন নাই, প্রতিবাদ করবেন কেন? আমার যুবক বায়ানব, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যুদ্ধ করলেন। রাসূল আগে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা রাসূলকে আঘাত করতে আসছে। আল্লাহ কইছে এখন আপনি শুরু করেন।
মনে করেন এই মদিনা আসার 6 মাস হয়ে গেছে, কয় বছর না 6 বছর হয়েছে, কয় বছর 6 বছর। 6 বছর হওয়ার পরে রাসূল একদিন স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল গেলেন মক্কায় হজ উমরা করার জন্য।